গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। সকাল এখন বাজে 8:05। তো এই যে ছেলেকে নিয়ে প্রথমে স্কুলে চলে গেলাম। আজকে ওদের দুপুর 12টার সময় ছুটি, তাই টিফিনে শুধু বিস্কিট দিয়ে দিয়েছি। সকালে এমনি চকোস খেয়ে চলে গেছে। এসে দেখলাম মায়ের পুজো কমপ্লিট। আমি আজকে আসার সময় আর হাঁটতে হাঁটতে আসিনি, এতটা রোদ উঠেছে, আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তো অটো করেই চলে এসেছি। আর আজকে শুভ ছিল না বাড়িতে, তো টিফিনে আজকে একদম সিম্পল করলাম। বাবা কলা আনছিল, বাবা বললো কলা দিয়েই খাবে, তো রুটি কলাই খেয়ে নিলাম। আর ঠাকুরের প্রসাদ ছিল মিষ্টিটা। তারপর কিছু আমার কাছাকাছি ছিল, ওই প্রয়াগের স্কুল ড্রেস আর কি। আকাশেটা কি যে ভালো লাগছে দেখতে। ছাদে এসে দেখলাম মা অলরেডি অনেক কাপড় চোপড় কেচে নিয়েছে, আর কিছু জামা কাপড় আমার, এগুলো কালকের ধোয়া হয়েছিল, শুকায়নি। তো সেগুলোকেই ধুয়ে, যাই হোক, আমি ভেজা কাপড়গুলো মেলে যেগুলো শুকিয়ে গেছে মোটামুটি নিয়ে এসেছি। এখন প্রায় সময় তোমার 11:30 মতো বাজে। আজকে না এত কিছু সবজি কাটতে কাটতে আমি আর খেয়াল করিনি। পরে আমি দেখছি এতটা বেলা হয়েছে, পরে মাকে ডেকে বললাম তুমি রান্না করো, নাহলে আমি আর করতে পারছি না, এদিকে প্রয়াগকে আনতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। রান্না আজকে অনেক কিছুই হচ্ছে। রাতের বেলা করব একটু ফ্রাইড রাইস চিলি চিকেন, সেটার প্রিপারেশনটাও করে রাখলাম। আর এবেলা হবে মাছ, আমুদি মাছের ঝাল হবে, ডাল, আর হবে কলমি শাক। তো সব কিছু কাটাকুটি করতে এত সময় হয়ে গেছে। এই যে এখানে একটা মাছের ঝাল হবে, আর এই যে কলমি শাক অলরেডি হয়ে গেছে মায়ের, আর হচ্ছে ডাল। এই যে এটা হচ্ছে আমুদি মাছ। তো আমি এই যে সব বিকেলের জন্য কেটে রেখেছি। এখানে ফ্রাইড রাইস আর স্যালাডের জন্য শসা পেঁয়াজ, এটা চিলি চিকেনের জন্য কিছু ধোয়াধুয়ি করিনি, বিকেলবেলা ভালো করে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই যে চিকেনটা দিয়ে করব আমি চিলি চিকেন। আর এই ভোলা মাছ আর চিকেনটা রেখে দিলাম, এটা কালকে হয়ে যাবে। আজকে আর রান্না করিনি, বাবা আজকে আমুদি মাছ নিয়ে এসছো, তো এই আমুদি মাছটা রাখা যাবে না, এটা খেয়ে ফেলা যাবে। তো সেই জন্য ওটাকেই আজকে রান্না করা হলো। করে নিয়ে করা মাই করছে, আমি করিনি। তো আমি মাকে কুচিয়ে দিয়ে এলাম। মা বেশ ভালো করে এই ঝালটা, খেতে বেশ ভীষণ ভালো লাগছিল। আর কয়েকদিন ধরে বলছি না খেতে পারছি না, তো মাছ দিয়ে দুপুরবেলা ভাতটা আজকে খেতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। এরপর এই তোমার 12:10 ছিল, তখন আমি বেরিয়ে যাই প্রয়াগকে আনতে যাওয়ার জন্য। বেরিয়ে দেখি বেশ একটা ভালো মেঘ করছে। তো আমি ঠাকুর ঠাকুর করে আমি বলি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসতে পারলে হয়, তারপর বৃষ্টি হোক, কোনো সমস্যা নেই। তো এসে গেছি, এসে নিয়ে দেখছি মেঘটা ভালোই ঘিরে ফেলছে। তো আমি তাড়াতাড়ি করে ছাদে গেলাম, গিয়ে আমার যত শুকনো কাপড় ছিল সব নিয়ে এসেছি। দেখো কেমন ঝোড়ো কাকের মতো লাগছে আমাকে। তো আমি এসে কোনো মতো হাত পা ধুয়ে জামা কাপড়গুলো আগে নিয়ে এলাম, চোখে মুখেও আর জল দিই। ওই মেঘটা ঘিরছে দেখছো, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করেছি, তার 5টা মিনিটও যায়নি, যে জামা কাপড় সব নিয়ে এসেছি, মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আর এখন আকাশটা দেখতে পাচ্ছ কি পরিষ্কার। এখন প্রায় তোমার ওই 2টো মতো বাজে। স্নান করে এই ছাদে এসেছিলাম। দেখো কি সুন্দর ওয়েদারটা, দেখে কেউ বলবে যে বৃষ্টি হয়েছে, ছাদটা পুরো শুকিয়েও গেছে। আর ওই যে আমার জুতোগুলো নিয়ে যেতে ভুলে গেছি, পুরো ভিজে গেছে। আর ওই বালতির মধ্যে সেদিন ওই আলমারি থেকে অনেক ডকুমেন্টস ফেললাম, তো এখন ওগুলো লাগবে না ফেলে দিতে, এখন কে কী করে কীভাবে, ওই জন্য ভিজিয়ে রেখেছি, পরে নিয়ে ফেলে দেবো নষ্ট হয়ে গেলে। আর এখানে খেতে বসে গেছিলাম মাছের ঝাল আর শাক দিয়ে, ডাল তো খাই না বলে নেওয়া হয়নি। তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম, ঘুম হচ্ছে না কয়েকদিন ধরে, বলেছে না, ফট করে আওয়াজ পাচ্ছিলাম গুরুম গুরুম করে, উঠে দেখি দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তখন তো শেয়ার করলাম কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। জামা কাপড় আমার ছাদে ছিল, কিছুটা ভিজে গেছে। আর আমি আস্তে আস্তে দেখি বাবা কিছুটা তুলছে। জল ঘাটিস না, ইস আমার জুতাটা ভিজেই যাচ্ছে, আমি এটাকে সরাতেই ভুলে যাচ্ছি। আচ্ছা সকালে শুকনো জুতোটা ভিজে গেছে, তারপর থেকে ভিজেই যাচ্ছে, ওটাকে আর কথা মনে রাখছি না। ওই কর্নারে দিয়ে রাখছি, নিয়ে আয় তো আমার জুতোটা, এখানে দে, তাহলে মনে থাকবে। নিয়ে আয় এখানটা দে, তাহলে কালকে শুকিয়ে যাবে, নিয়ে যাবো। তোদের বাবা কয়েকটা কাপড় তুলছিল, ওর প্রয়াগের স্কুল ড্রেস ধুয়ে দিচ্ছিলাম। জুতোটা খোল, স্লিপ করবে। তারপর এই জুতোটা, ওই যে পাগলা। তারপর আমি দৌড়ে দৌড়ে এসে বাকি কাপড়গুলো তুলি।
তো ভিজে যায় অল্প স্বল্প, ঠিক আছে, হালকা শুকিয়ে গেছে মোটামুটি। এখন ওয়েদার কতটা ভালো দেখো, চাঁদটাকে কত সুন্দর লাগছে দেখতে। কোথায় চাঁদ? এই তো সামনে পূর্ণিমা, গ্রহণ সব আছে এবছর, সব আছে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, আবার সব ভারতেও নাকি দৃশ্য। চন্দ্রগ্রহণটা তো যাই হোক রাতের বেলা, তবুও অনেকটা লং সময়, 3 ঘন্টা কত মিনিট দেখলাম। যাই হোক, দেখো ওয়েদারটা কি ভালো এখন, একদম পরিষ্কার। কেউ বলবে মানে আকাশটাকে দেখে যে কিছুক্ষণ আগে এত বৃষ্টি হয়েছে, মানে একেবারে ভদ্র বাচ্চা, কিছু দুষ্টামি করতেই পারে না, অথচ দেখো কি অবস্থা বৃষ্টিতে। এখন শুকিয়ে গেছে ছাদটা অনেকটাই। আর আমার ছেলে তো সাইকেল চালানোর পাগল, বিকাল হলেই ওর একটু চলো একটু চলো। ওই দিকটা আবার সুন্দর হয়ে আছে আকাশটা, বেশ। আস্তে চালা, আস্তে, একদম আস্তে। এই যে সাইকেল নিয়ে একটু চালাবে, তারপর নিচে নেমে যাবো। আজকে শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ঝুরি ভাজা দিয়ে মুড়ি মাখা হচ্ছে। সন্ধ্যাবেলা যেমন চা খাই সেরকম চা খাওয়া হলো। আমি আসলে চানাচুরটা না খাই না। এই যে সব কিছু দিয়ে মিক্স করে মুড়ি মাখছি। আমার কি জানি চানাচুরটা খেতে কি বাজে লাগে, কোনোদিনই খাইনি, আজকে বলে না, কোনোদিনই খাইনি। এখন মানে চা খাওয়া তো সবার শেষ, তাড়াতাড়ি করে মুড়িটা মেখে দেবো, কারণ শসার জলটা না নেতিয়ে যাবে একেবারে। বানাবো হচ্ছে চিলি চিকেন, তো আদা রসুন পেস্ট করলাম, সেটাই এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেনটাকে। একটু একটু ধরো আরও 1 ঘন্টা বাদে বানাবো, তো ততক্ষণ ম্যারিনেট হয়ে থাক। সকালে করতে পারতাম, করিনি, তাই যে থাক, বেশি তো করবো না, আমরা 3 জনই খাই চিকেন। আর মা আর বাবাকে, বাবা ডিম অমলেট খাবে বললো, আর মা ডিমটাকে এখানে দেবো, চিলি এগ করে খাবে বললো, ওই দিয়েই খাবে। ম্যারিনেট হয়ে থাক, এবার আমি গিয়ে মুড়ি ম্যারিনেট করে রাখলাম, কিছুক্ষণ ম্যারিনেট হতে থাক, আমি এখন গিয়ে মুড়ি টুড়ি খাই। এখন একটু কাজ করে নিই, রান্না তো এখন করবো না, পরেই করবো। আদা রসুনটা একটু বেশি করেই বাটলাম, কালকেও যাতে হয়, কিন্তু কালকে আবার করতেই হবে, এটুকুই কিছুই হবে না, হয়তো মাছটাই জোর হবে। তো যাই হোক, এখন তবে করি, কালকে দেখা যাবে। চলো টিফিন খেয়ে নিই, তারপর আবার কাজে বসবো। তো এখন বাজে প্রায় রাত্রি ধরো 8টা, 8:15 মতো। এখন আমি চিলি চিকেনটা বানাতে চলে এসেছি। চিলি চিকেনটা বানাতে যেতটুকু সময় লাগবে, ফ্রাইড রাইস করতে খুব একটা তো সময় লাগবে না। ভাত আমার অলরেডি হয়ে গেছে। তো এখানে চিলি চিকেনের জন্য প্রথমে তো আদা রসুন বাটা মেখে রেখেছিলাম চিকেনটাতে, নুন আদা রসুন দিয়ে। এখন আমি দিলাম কর্নফ্লাওয়ার, দেওয়ার পর একটা ডিম দিয়ে দিলাম। ডিমের সাদা অংশটা আর বেছে দিইনি, পুরো ডিমটাকেই অ্যাড করলাম। এত ভালো নরম হয়েছিল চিকেন পকোড়াগুলো। পকোড়া তো জানোই ভাজতে ভাজতে কতগুলো পেটে চলে যায়, মানে এত সফট হয়েছিল, এত জুসি হয়েছিল না, খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে যে তেল বসিয়ে দিয়েছিলাম গরম, তারপর পকোড়াগুলো একটা একটা করে ভালো করে ভেজে নিয়ে, বাবা মা তো চিকেন খাবে না, তো মায়ের জন্য ডিমটাই দিয়ে দেবো চিলি চিকেনে। আর বাবা না এগুলো পছন্দ করে না, মানে চিলি চিকেন বলো বিরিয়ানি বলো কিছুই পছন্দ করে না। তো সেজন্য বাবারটা না মানে আলাদা করে ডাল আছে দুপুরে, আর বাবাকে দেখি দুপুর মানে কি করে দেবো, ডিম ভাজা আর তোমার পটল আছে, পটল যদি খায় ভেজে দেবো, এরকম কিছু একটা করে দেবো। তো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছিলো, এবার আরেকটুখানি বাকি ছিল, এই আরেক লট ভেজে নিলে আমার পকোড়া ভাজাটা মোটামুটি কমপ্লিট। আর ফ্রাইড রাইসের সব সবজিগুলো কেটে রেখেছি, ওটা পরে করবো, আগে চিলি চিকেনটা করে নিই। চিলি চিকেন করতে যদিও খুব বেশি সময় লাগে না, এই পকোড়াগুলো ভাজতেই মোটামুটি যতটুকু সময় লাগে। তারপর মনে করো চিলি চিকেন তো ঝটপটই হয়ে যায়। তো আমি একটু কাজ করতে করতে মানে করছিলাম বলে একটু লেট হচ্ছিলো, গ্যাসটা মাঝে মধ্যে স্টিমে দিয়ে গিয়ে আমি একটু কাজ করে আসছিলাম, তারপর এদিকে করছিলাম, কারণ 9টা বেজে যাচ্ছে না, আমারও কাজের টাইমটা এখানে ব্যালেন্স করার জন্য করতে হচ্ছিলো। তো তারপর পকোড়াগুলো ভাজা হলে মায়ের ডিমটা ভেজে নিলাম, তারপরে যে চিলি চিকেনে বসিয়ে দিলাম। আদা রসুন এমনি ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিয়েছি, তার আগে বাবার ডিমটাও ভেজে রাখলাম আর পটলটাও ভেজে রেখেছি, কারণ বাবা তো ভাত খাবে, ভাত হয়ে গেছে, আর 9টার সময় বাবা খেয়ে নেয়, তো বাবা খেয়ে নিতে পারবে, অলরেডি হয়ে গেছে সব কিছু। তারপর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ওটাকে হালকা করে নাড়াচাড়া দিয়ে, নুনও দিয়েছিলাম, এই যে সয়া সস আর চিলি সস আর টমেটো সস অ্যাড করলাম। অ্যাড করে নিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি,
কারণ আমি এর মধ্যে আদা রসুন বাটাটাও যেহেতু অ্যাড করি না, তো একটা কাঁচা কাঁচা না স্মেল আসবে। আর পকোড়াগুলো দিয়ে এখন নাড়াচাড়া করছিলাম। কালকে পকোড়াগুলো মানে ভীষণ নরম হয়েছিল, কী জানি কেন, কোনো দিনও মানে এতটা সুন্দর হয় না, ভীষণ সুন্দর হয়েছিল। আর চিলি চিকেনটা বেশ ভালো হয়েছিল খেতে। চিলি চিকেন আমার হাতে খুব সুন্দরই হয়, এটা মানে সবাই বলে। আমার যাও ভীষণ খেতে ভালোবাসে আমার হাতে চিলি চিকেন। তা ডিমটাকে আমি সবার লাস্টেই অ্যাড করলাম, কারণ নরম তো এটা না, ফট করে ভেঙে গেলে পুরো ডিমটা কুসুম টুসুম বেরিয়ে আসলে জিনিসটা বাজে হয়ে যাবে। তো ভালো করে কষিয়ে নিয়ে এটাতে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে বাকি জলটা মানে জল দিয়ে অ্যাড করলাম। জলটা অ্যাড করার পর একটু সামান্য ফুটে গেলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। যেহেতু ওই মুখটা মানে কোনো স্বাদ পাচ্ছি না একটু জ্বরের জন্য, সেজন্য একটু ঝালঝালি করলাম। ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি হবে, তো ছেলের খেতে প্রবলেম হবে না। ওরটা যদি আগে নামিয়ে রাখি তাতেও ওর রাগ, কেন নামিয়ে রাখলাম, আমাদের সাথে কেন করলাম না, তো সেজন্য আর নামাই না। তো খেয়েছে, ওটাও ভালোই খেয়েছে, কোনো প্রবলেম হয়নি। ও একটু ঝাল খেতে পারে, একেবারে যে খায় না সেটা না, খেতে পারে। তো এই যে মোটামুটি এটা আমার রান্না কমপ্লিট। এবার আমি না বাটিতে বেড়ে রাখবো, তাহলে দিতে সুবিধা হয়। এই যে আমাদের 4 জনেরটা বেড়ে রেখেছি, এবার আমি চলে যাব। আর এই যে এখন প্রায় রাত্রি 10টা মতো বাজে, আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছিলাম। খেয়ে উঠে আমার একটু কাজ বাকি ছিল, সেটাই কমপ্লিট করছিলাম। তো এই যে এখন 11:30 বেশি বাজে। লাস্ট 2-3 দিন যাবত না আমার একেবারে ঘুম হয়নি, জানি না কেন। শুয়ে পড়েছি অনেকক্ষণ আগে, কিছুতেই ঘুম আসছে না। প্রায় রাত 2-1:30 অবধি আমি জাগা, তারপর ঘুমানো হয়েছে। মাথায় আজকে চুপচুপে করে দেখো তেল দিয়েছি, এখানে তো চুলে উঠে টাক পড়ে গেছে আমার একেবারে। তো যাই হোক, তেল দিয়ে নিয়ে আজকে তারপর শুতে যাচ্ছি। মানে না ঘুমালে পরে যেটা হয় আর কি, শরীরটা ভীষণ খারাপ লাগে সারাদিন। তো তারপর মনে করো কেমন একটা লাগে, দুপুরেও সেভাবে শুতে পারি না। আর তার উপরে যে বলছি যে জ্বর এটা লেগেই আছে। তো আজকে জ্বরটা নেই, আজকে অনেকটা বেটার, আজকে এতটা ঠান্ডা লাগছে না, ঠিক আছে মোটামুটি, যাই হোক বলতে হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, তারপর একটু কাজকর্ম বাকি ছিল সেগুলো করে নিয়ে এবার শুচ্ছি। কালকে থেকে তো পুরো আগের একদম 3 দিন ছুটি। আর আমি মহা খুশি একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারবো বলে। ঘুমটা যে কী আনন্দ লাগে সকালবেলা না উঠতে পারলে, মানে একটু লেটে উঠতে পারলে আর কি, ওটাই আনন্দ, আর কিছু না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।